আপনারা যতটা বিরক্ত হয়েছেন, যতটা আমার উপর হতাশ হয়েছেন, তার থেকে বেশি বিরক্ত কিন্তু আমি। বাংলা ও বাঙালি সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। এহেন রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য চণ্ডালিকাতেই কিনা রবীন্দ্রসঙ্গীতের বদলে হিন্দি গান, আর জানিয়ে সমালোচনা তুঙ্গে। বিস্তারিত জানতে চান তো কি ঘটেছে? অবশ্যই নজর থাকুক আই+ নিউজে। বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি তকমা, এবং সেই তকমা দেয়া হচ্ছে বাঙালিদের বিভিন্ন রাজ্যে। এই অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি। আর একদিকে বাঙালি নির্যাতনের প্রতিবাদে খোদ রাস্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে রোহিঙ্গা হটাও স্লোগান তুলে পদযাত্রায় হাঁটলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলাকে বঞ্চনা, বাঙালিকে অত্যাচারের প্রতিবাদ নিয়ে যখন উত্তাল রাজ্য রাজনীতি, ঠিক তখনই বাংলা রিয়ালিটি শো ডান্সের মঞ্চে নৃত্য পরিবেশনা নিয়ে সমালোচনার ঝড় তুঙ্গে। নাম জড়ালো দেবলীনা দত্ত, মমতা শঙ্কর, মিঠুন চক্রবর্তীর। ডান্স বাংলা ডান্সের একটি পর্বে প্রতিযোগীদের সঙ্গে পারফর্ম করেন টলিপাড়ার শিল্পীরা। তারই মধ্যে ছিলেন অভিনেত্রী দেবলীনা দত্ত। রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য চণ্ডালিকা উপস্থাপনা করেন দেবলীনা, প্রতিযোগী অনুষ্কা। অভিনেত্রীর উপস্থাপনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিস্তর বিতর্ক। এই উপস্থাপনায় চণ্ডালিকার কোনো গান বা সংলাপই ছিল না, বরং হিন্দি গান তেরে বিনা জিন্দেগি সে কোই সিকমা তো নেহি, এই গানেই নাচ করলেন তারা। আর এই দেখেই বেজায় চটেছেন দর্শক মহলের একাংশ, এমনকি টলিপাড়ার অনেকে। আর এই ইস্যুতে নিজের বক্তব্য রাখতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী তথা নৃত্যশিল্পী মমতা শঙ্কর। ভিডিওতে তার দাবি, বিচারকের আসনে বসেই বিরক্তি প্রকাশ করেছিলেন মমতা শঙ্কর, যদিও তার সব কথা কেটে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে তীব্র প্রতিবাদ জানান মমতা শঙ্কর। তিনি বলেন, আমি কিছুদিন আগে ডান্স বাংলা ডান্সে গিয়েছিলাম, কিন্তু আমি প্রথম থেকেই বলেছিলাম যে আমি বিচারক হয়ে যাব না, কারণ প্রতিযোগিতা বিষয়টাই আমার মতের সঙ্গে মেলে না। কিন্তু কয়েকটা জায়গায় এমন হয় যে আমাদের নিজেদের কাজের সূত্রে যেতেই হয়, তবে টাকা পয়সা লেনদেন বা নাম কেনার জন্য নয়। না গেলে অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়, আর সেটা কখনো কাম্য বা বাঞ্ছনীয় নয়। কিন্তু ডান্স বাংলা ডান্সের সেদিনের পর্ব দেখে আপনারা ঠিক যতটা বিরক্ত, যতটা আমার উপর হতাশ, তার থেকেও বেশি বিরক্ত আমি নিজে। নমস্কার, আমি মমতা শঙ্কর। আমি একটা ব্যাপার নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই। এই যে কিছুদিন আগে ডান্স বাংলা ডান্স প্রোগ্রামটাতে আমি গেছিলাম, কিন্তু আমি সব সময় বলে দিই, আমি কিন্তু জাজ হয়ে যাব না, কারণ এই ব্যাপারটাই, কম্পিটিশন ব্যাপারটাই আমার মতের সঙ্গে মেলে না। এবং আমি প্রথম থেকেই বলেছিলাম, কিন্তু কয়েকটা জায়গায় এমন হয় যে যেখানে আমরা আমাদের মানে আমাদের নিজেদের কাজের সূত্রে আমাদের কয়েকটা জায়গায় আমাদের যেতে হয়, এবং সেখানে মানে কি বলবো, সেখানে বলা যায় আমাদের কিছু কিছু আমাদের ওপর চাপ থাকে, চাপ বলবো না, যে মানে আমাদের নিজেদের কিছু ভালোর জন্য আমাদের নিজেদের বলতে পারেন নিজেদের স্বার্থেই যেতে হয়, কিন্তু সেখানে কোনো টাকা পয়সার লেনদেনের জন্য বা নাম কেনার জন্য না, কিন্তু আমাদের কাজের জন্য আমাদের যেতে হয় এক একটা জায়গায়, কারণ অনেক সম্পর্ক সেখানে নষ্ট হয়ে যায়, যেটা বাঞ্ছনীয় নয়। কিন্তু আমি বলবো যে ডান্স বাংলা ডান্স দেখে আপনারা যতটা বিরক্ত হয়েছেন, যতটা আমার ওপর হতাশ হয়েছেন, তার থেকে বেশি বিরক্ত কিন্তু আমি নিজে ততটাই বিরক্ত, ততটাই আমি ভাবতে পারছি না আমি কিভাবে আমি আপনাদের সামনেও আমি কিভাবে প্রমাণ করব যে সেখানে ওই চণ্ডালিকা দেখে আমি কি বলেছিলাম,
সেখানে সবাই ছিলেন, সবার সামনে আমি কি বলেছিলাম যে এটা আমার একেবারেই পছন্দ হচ্ছে না এবং এটা ঠিক নয়। এই গানের সঙ্গে চণ্ডালিকার কোনো সম্পর্ক নেই, কোনো এটার কোনো মানে জাস্টিফিকেশনই নেই। এই কথাগুলো আমি বলেছিলাম এবং ওখানে যারা ছিলেন তাদেরও অনেকে আমার সঙ্গে সহমত হয়েছিলেন, তারাও এগ্রি করেছিলেন এবং আমরা আমরা অনেকেই সেটা নিয়ে বলেছিলাম এবং আমি প্রথম বলেছিলাম। কিন্তু সেখানে আমার কথাটাকে পুরো বাদ দিয়ে যদি তাদের সেই এটা থাকে, আমি জানি এটা কখনো আমারটা দেখানো হবে না, কারণ সেখানেও এডিট করে দেখানো হবে হয়তো, কারণ তারা চ্যানেল কখনোই চাইবেন না যে তাদের এই এই ব্যাপারটাকে আমি এইভাবে যে বলছি সেটা বলা হোক। এবং সেখানে আমি আপনাদের কাছে কিভাবে প্রমাণ করব আমি জানি না, কারণ আপনারা আমাকে দেখেছেন, আপনারা যারা আমাকে এতটুকু বিশ্বাস করেন, এতটুকু আমার উপর আস্থা রাখেন, তারা জানেন যে আমি কোনো দিন কোনো কথা, আমি যেটাতে বিশ্বাস করি, আমি নিজের ভেতরের বিশ্বাস থেকে আমি কথাগুলো বলি এবং আমি সব সময়, আমি কখনো চিন্তা করি না এটাতে কে কি মনে করবেন, কে কি বলবেন। যদিও ডান্স বাংলা ডান্সে বলা আছে যে বাচ্চাদের সেরম ভাবে ক্রিটিসাইজ না করতে, এবং সেখানে কারণ বাচ্চাদের মনে দুঃখ হয়, কিন্তু যারা কোরিওগ্রাফার, বাচ্চাদের সত্যি কোনো দুঃখ মানে কোনো দোষ নেই, কারণ ওরা এত সুন্দর নাচেন, মানে আমি নিজেই অবাক হয়ে যাই যে বাচ্চাগুলো এত সুন্দর কি করে নাচেন। কিন্তু যারা কোরিওগ্রাফার তাদেরকে তো আমরা বলতেই পারি এবং সেটা সবার ভালোর জন্যে। এবং সেখানে আপনারা জানেন আমি আমার জীবনে প্রথম নিজস্ব যে ডান্স ড্রামা আমি করেছি সেটা হচ্ছে চণ্ডালিকা। আপনারা অনেকেই আমাদের চণ্ডালিকা দেখে থাকবেন এবং আপনারা জানেন যে সেই চণ্ডালিকা আমরা করেছিলাম 78-এ, না হ্যাঁ 78-এ করেছিলাম। 78 থেকে এখন অবধি সেই চণ্ডালিকা চলছে এবং মানুষের কাছে সেইভাবেই, মানে ঈশ্বরের আশীর্বাদে সেইভাবেই সেটা সমাদৃত এখনো। আর সেখানে আমি এটাকে ভালো বলবো, সেখানে আমার কথাটাই পুরো বাদ দেওয়া হলো। এখানে আমি কি করে সবাইকে বোঝাবো যে আমি এইটার একেবারে আমি এটাকে সাপোর্ট করিনি। এক সেকেন্ড, আমি একটু জল খেয়ে নিচ্ছি। এটাকে আমি কখনো মানতে পারিনি, মানতে পারি না, মানতে পারছি না। এবং আপনারা যারা আমাকে এতটুকু চেনেন, এতটুকু আমার সঙ্গে মিশেছেন বা আমার ওপর এতটুকু বিশ্বাস আছে, তারা একবার অন্তত একটু মানে একটু সেই আস্থাটা, সেই বিশ্বাসটুকু আমার উপর রাখতেন। কারণ কয়েকজনে এমন ভাবে আমাকে ট্রোল করেছেন যেটাতে আমার কোনো আসা যায় না, কারণ আমি জানি আমি কি বলেছি, আমি জানি আমি কি বলি, কি করি। আমি নিজের বিশ্বাস নিয়ে যা করি, আমার ভেতরের বিশ্বাস নিয়ে আমি সেটা করি। আমি এত বড় উদয়ন কলা কেন্দ্র একটা স্কুল চালাচ্ছি, সেখানে প্রতিটি বাচ্চা জানে যে আমরা কি পছন্দ করি আর কি পছন্দ করি না। সেখানে তারা যদি মানে তাদের পেরেন্টসরাও যদি এটা বিশ্বাস করেন যে আমি এগুলো বলেছি, সেটা খুব ভুল হবে, কারণ তারা ভালো করে আমাকে জানেন। এবং আমি কখনো নিজের এত বড় একটা ক্ষতি করব? হ্যাঁ, আমি ভুল করেছি যে আমি আমি প্রত্যেকবার বলি যে দেখুন, আমি যে কথাগুলো বলবো সেইগুলোকে কাটবেন না, আমাকে আমার বক্তব্যগুলো রাখতে দিন, আমি যেগুলো কমেন্ট করব সেগুলো রাখতে দেবেন। এবং সেটা বলার পরেও সেখানে ওনারা সেগুলোকে কেটে
সেগুলোকে অন্যভাবে সেগুলোকে দেওয়া হয় এডিট করে। তো আমি নিজের এত বড় একটা ক্ষতি করব? আমার যেখানে এত বড় ইনস্টিটিউশন, যেখানে এত এত বাচ্চা সেখানে শিখছেন, এত মেয়েরা শিখছেন, আমি এটা বলতে পারি কখনো? সুতরাং আমি জানি এখন মানুষের উপর বিশ্বাসটা, আমরা সবাই আমাদের বিশ্বাস জিনিসটাই আমাদের হারিয়ে যাচ্ছে। কেউ কাউকে আমরা বিশ্বাস করতে পারি না। তবে আমি এতটুকু বলবো যে যারা অন্তত আমাকে চেনেন বা এতটুকু বিশ্বাস করেন, তারা আমার কথাটা প্লিজ শুনবেন। আমি যা কিছু বলি, আমি পোশাক আশাক, আমার সবকিছু নিয়ে আমি যা কিছু বলি, আজকে আমি প্রতিটা কথা বলি আমার নিজের বিশ্বাস থেকে। আমি কোনো চাপানো কথা বা আমাকে আমি লোকের কাছে ভালো হব, নাম কিনবো, বা আমার পপুলারিটি হবে, এটা আমি কখনো করি না। আজকে হয়তো আপনারা দেখে আমাকে ভাববেন যে আমি এইরকম শাড়ি পরেছি, এটাও আমার দেখানো ব্যাপার, যে আমি একটা সাদা এরকম শাড়ি, লাল পেড়ে শাড়ি পরেছি, এটাও দেখানো ব্যাপার না। কারণ এটাও আমার এক পুরনো ছাত্রী আমাকে দিয়েছেন, এবং সে বলেছিলেন যে মৌমাসি, তুমি এই শাড়িটা তুমি কোনো জায়গায় পরো যেখানে আমি দেখতে পাবো। তো সেই জন্যই আমি পরেছি, এটাও কিন্তু দেখানো না। সুতরাং আমার বিষয়ে কে কি বললেন, কে কি বলছেন, আমার সত্যি বলছি, আমার কিচ্ছু আসা যায় না। কষ্ট লাগে, নিশ্চয়ই কষ্ট লাগে যে এরকম ভুল ব্যাখ্যা, মানে যদি আমাকে কেউ ভুল বোঝেন, সেটা আমার কষ্ট লাগে নিশ্চয়ই। কিন্তু আমি যেটা জানি যে আমি বলিনি, বা আমি যেটাকে ঠিক মনে করি না, সেটাকে আমি কখনো আমি সেটাকে সাপোর্ট করি না। এটা যারা আমাকে ভালো করে জানেন, যারা আমার কাছ থেকে জানেন, তারা সবাই এটা জানেন যে আমি কখনো নিজের পপুলারিটি বাড়ানোর জন্য আমি কখনো এরকম জিনিস করব না। সুতরাং আপনারা যদি আমাকে এতটুকু বিশ্বাস করেন, তাহলে সেই বিশ্বাসটুকু আমার উপর রাখবেন যে আমি সব সময় ঈশ্বরের কাছে, আমার তো সত্য সাই বাবা, আমি সব সময় তার কাছে বলি যে আমি যেন কোনোদিন কোনো অন্যায় বা অসৎ কাজ না করি। সুতরাং এটাই আমার রোজকার আমার প্রার্থনা, এবং সবার মঙ্গল চাওয়া, সবার ভালো হোক, সবাই ভালো থাকুক, সেটাই আমি চাই। এবং এই যে আজকাল হয়েছে বডি শেমিং করা অন্যায়। একজন আমার ছাত্রী যদি কেউ মোটা হয়ে যাচ্ছেন, আমি তাকে বলবো না যে তুমি কম খাও, তোমার শরীরের পক্ষেও খারাপ, তুমি কম খাও, তুমি রোগা হওয়ার চেষ্টা করো। আমি নিজের এক্সাম্পল দিয়ে বলি যে মমমাসির মতো মোটা হয়ে যেও না। আমার এই বয়সে এসে আমাকে অনেক ওষুধ খেতে হয়, আমি সেই জন্য মোটা হয়ে যাচ্ছি। আমি তাদেরকে আমার এক্সাম্পল দিয়ে আমি বলি যে আমার মতো মোটা হয়ে যেও না, কারণ আমি ওষুধ খেয়ে আমি মোটা হয়ে যাচ্ছি। তোমরা যদি বলো এটাকে বডি শেমিং করছি, হ্যাঁ আমি করছি, কিন্তু তোমাদের ভালোর জন্য। কেউ যদি বেশি রোগা থাকেন, আমি বলি তুমি আরেকটু বেশি খাও, একটু দেখো কি মানে কিভাবে তুমি আর একটু ওয়েট পুট অন করতে পারো। সুতরাং সেটা তার ভালোর জন্য। বা আমি বলি তুমি ডাক্তার দেখাও, যারা একটু চেহারা যাদের ভারী, তাদেরও বলি তোমরা ডাক্তার দেখাও। সুতরাং আমি কোনোদিন চাইনি কারুর খারাপ হোক, কোনোদিন চাইবো না, কোনোদিন কোনো কারোর ক্ষতি হোক আমার থেকে, আমি সেটা কোনোদিন সেরকম কোনো জিনিস আমি করিনি, করছি না, করবো না। ধন্যবাদ। বাংলা ও বাঙালি সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এহেন রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য চণ্ডালিকাতেই কিনা রবীন্দ্রসঙ্গীতের বদলে হিন্দি গান। মঞ্চে নাচের বিভিন্ন ফিউশন তুলে ধরা হলেও এমন বিকৃত ফিউশন মোটেও ভালো চোখে নেননি সংশ্লিষ্ট মহল। যেখানে মিঠুন চক্রবর্তী, মমতা শঙ্করের মতো ব্যক্তিত্ব বিচারকের আসনে বসে রয়েছেন, সেখানে এমনটা কিভাবে ঘটতে পারে? টলিপাড়ার যথেষ্ট অভিজ্ঞ অভিনেত্রী দেবলীনা দত্তই বা কিভাবে এমন উপস্থাপনা করতে পারেন? প্রশ্ন তো উঠছেই।
চণ্ডালিকার সঙ্গে হিন্দি গান জুড়ে রবীন্দ্রনাথকে গুরুত্বহীন করে দেওয়া হয়েছে বলে ক্ষোভ উগরে দিয়েছেন সংস্কৃতি জগতের কলাকুশলীদের একাংশ। অভিনেত্রী তথা নৃত্যশিল্পী সোনালী চৌধুরী প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছেন, মানুষটি রবীন্দ্রনাথ, তিনি বিশ্বকবি। তিনি যেভাবে প্রকৃতি আর আনন্দকে ভেবেছিলেন সেখানে আর কারোর ভাবার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। রবীন্দ্রনাথকে নিয়ে আমরা ক্রিয়েটিভিটি দেখাতেই পারি, কিন্তু সেটা কোথায় যাচ্ছে সেটা মাথায় রাখতে হবে। রবীন্দ্রনাথের উপর ছুরি কাঁচি না চালালেই ভালো হয়। তার সৃষ্টির ভাবনাটা কি সেটা আরও ভালো করে বোঝা দরকার। তার ভাবনার ওপরে কারোর ভাবনা দরকার নেই। চণ্ডালিকা নৃত্যনাট্যে প্রকৃতি আর আনন্দের কথা তো রবি ঠাকুর নিজেই লিখে গিয়েছেন, আর কারোর তো দরকার নেই এই নিয়ে লেখার। খোদার ওপর খোদগিরি করা হয়েছে এই পারফরমেন্সে, তেমনটাই ক্ষোভ উগরে দিয়েছেন সোনালী চৌধুরী। সমালোচনার জেরে মুখ খুলতে বাধ্য হয়েছেন মমতা শঙ্কর। এক্ষেত্রে বাচ্চাদের কোনো দোষ আমি দেখতে পাচ্ছি না, কিন্তু যারা কোরিওগ্রাফার তাদেরকে তো আমরা বলতেই পারি আমি এই পারফরমেন্সের ঘোরতর সমালোচনা করেছিলাম, কিন্তু সেই ক্লিপ কেটে দেওয়া হয়েছে। মমতা শঙ্কর আরও বলেন, আমি প্রথম চণ্ডালিকা দিয়েই আমার কাজ শুরু করেছিলাম 1978 সালে। আপনারা এত ভালোবাসা দিয়েছিলেন তা এখনও সমাদৃত আমার কাছে। সেখানে আমি এটাকে ভালো বলবো কি করে? এখানে আমার কথাটা পুরোটাই বাদ দেওয়া হয়েছে। এখানে আমি কি করে সকলকে বোঝাবো যে এটাকে আমি সমর্থন করি না? আমার স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরা জানে আমি কি পছন্দ করি আর কি অপছন্দ করি। এই ধরনের পারফরমেন্সকে আমি কখনোই সমর্থন করি না। সবটা মিলিয়ে এই পারফরমেন্স নিয়ে বিতর্ক একেবারে তুঙ্গে। আর এ বিষয়ে আরও আপডেট পেতে অবশ্যই আপনাদেরকে নজর রাখতে হবে আর প্লাস নিউজের ডিজিটালে।